নমস্কার, ইন্ট্রো উইথ বিকেতে সকলকে স্বাগত। এই বছরে 2025 সালের ট্যাব বেনিফিশিয়ারি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে আমি ভিডিওটা আজকে বানাচ্ছি। তো আশা করি সকলের কাজে লাগবে। তো আমি প্রথমে শুরু করছি। এই বছরে একটা নতুন নির্দেশিকা এসছে, যেটা হচ্ছে এই প্রত্যেকটা স্টুডেন্টের ওটিপি ভেরিফিকেশন হবে। আধার কার্ডের সঙ্গে ওটিপি মানে মোবাইল নাম্বার অ্যাড থাকতে হবে এবং আধার কার্ডে যে নাম আছে সেই নাম যেন ব্যাংকের অ্যাকাউন্টে থাকে সেইটা লক্ষ্য রাখতে হবে এবং ব্যাংকের অ্যাকাউন্টে যেন বন্ধ না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। তো সেই জন্য প্রত্যেক স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে, ডিআই থেকে নির্দেশ পাঠিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে ওটিপি এই যে লেখা আছে অথেন্টিকেশন আধার ওটিপি, তো সেক্ষেত্রে দুটো ফর্ম দেওয়া হয়েছে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আমি একবার দেখিয়ে দিচ্ছি ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে অ্যানেক্সার এফ। এই যে অ্যানেক্সার এফ, এখানে নেম অফ দ্য স্কুল, যে স্কুলে স্টুডেন্ট পড়ে তার নামটা এখানে লিখতে হবে। সার্কেল, কোন সার্কেলের ভিতরে ওই স্কুলটি পড়ছে সেটা লিখতে হবে। ব্লকের জায়গায় যে ব্লকের স্কুলটা অবস্থিত সেটা লিখতে হবে। ডিস্ট্রিক্ট, আমাদের যেমন নদিয়া এখানে লিখে দিতে হবে যে ডিস্ট্রিক্টটা হবে সেটা। এবার লিখতে হবে নেম অফ দ্য স্টুডেন্ট। এইখানে আধার কার্ডে যা নাম থাকবে এবং ব্যাংকের অ্যাকাউন্টে যেন একই নাম থাকে সেই নামটা কিন্তু এখানে বসাতে হবে। এটা হয়ে যাওয়ার পরে মোবাইল নাম্বার অফ গার্জিয়ান, এইখানে হচ্ছে ব্যাপার। এই যে মোবাইল নাম্বার অফ দ্য গার্জিয়ান, এইখানে এই যে স্টুডেন্টের যে মোবাইল নাম্বার থাকবে আধার মানে গার্জিয়ানের যে আধার নাম্বার থাকবে সেই আধার নাম্বারের সঙ্গে গার্জিয়ানের অথবা স্টুডেন্টের আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার যেন লিঙ্ক করা থাকে এবং সেই নাম্বারটা যেন চালু থাকে, তার কারণ এটা পরের প্রসেসে গিয়ে ওটিপি যাবে এবং ওটিপি দিয়ে ভেরিফিকেশন হবে, তারপরে পরবর্তী মানে পর্যায়ে যাওয়া যাবে। এখানে মোবাইল নাম্বার অফ দ্য স্টুডেন্ট, এখানে দিচ্ছে আধার নাম্বার অফ দ্য স্টুডেন্ট। স্টুডেন্টের আধার কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। ক্লাস সকলেই জানেন এটা 11-এর জন্য, ক্লাস 11 সেকশন, যার জন্য রোল নাম্বার দিয়ে দিলেন। এবার এখানে আসছে স্টুডেন্টের নাম, ইটস অ্যাপিয়ার ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা আছে সেটাই কিন্তু এখানে বসাতে হবে। কোনো এ অথবা আই ই যদি ভুলভাল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু টাকাটা ঢুকবে না। এখানে দিয়েছি নেম অফ দ্য ব্যাঙ্ক, কোন ব্যাংকের, ধরা গেল স্টেট ব্যাংকের, কোনো কোনো জায়গায় আছে এলাহাবাদ ব্যাংকের, সেটা এখন ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে। তো সেখানে ব্যাংকের নামটা, ব্রাঞ্চ কোন ব্রাঞ্চের সেটাও সে ব্যাংকের পাসবুকে লেখা থাকে। আইএফএসসি কোড, এখানে আইএফএসসি কোডটা লিখতে হবে। যেমন স্টেট ব্যাংকের SBIN দিয়ে শুরু হয়, এরকম বিভিন্ন ব্যাংকের আপনার আইএফএসসি কোড আলাদা আলাদা হয়। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এখানে টোটাল ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার সেটা স্পষ্ট করে লিখতে হবে। এর সঙ্গে জমা করতে হবে ক্যান্সেল চেক, কিন্তু স্টুডেন্টদের বেশিরভাগ ক্ষেত্রে চেক থাকে না, তো ব্যাংকের পাসবুক এবং আধার কার্ডটা জেরক্স এখানে জমা দিতে হবে। তারপরে কী করতে হবে, এখানে ফুল সিগনেচার অফ গার্জিয়ানের ফুল সিগনেচার করতে হবে। সিগনেচার অফ স্টুডেন্ট, সেই ছাত্র অথবা ছাত্রীর সিগনেচার করতে হবে। এরপরে এইখানে এই যে আই শ্রী অথবা শ্রীমতী লেখা আছে এইটা গার্জিয়ান ফিল আপ করবে, গার্জিয়ানের নাম হবে এখানে, আর যে স্টুডেন্ট সেই স্টুডেন্টের নামটা হবে এই জায়গায়, ঠিক এই জায়গাতে হবে, এই জায়গায় আমি এখানে হাইলাইট করছি এই জায়গায়। তারপরে ডেট, ফুল সিগনেচার অফ গার্জিয়ান হবে। রিলেশনশিপ উইথ স্টুডেন্ট, বাবা যদি হয় বাবা, দাদু হলে দাদু, মা হলে মা। এটা গেল অ্যান্সার এফ। এরপরে সেলফ ডিক্লারেশন, এটা আমি বাংলাটা দেখিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে সবার মধ্যে। সেই স্টুডেন্টটি যে বিদ্যালয়ে পড়ে সেই বিদ্যালয়ের নাম, স্কুলের নামটা দেওয়া হলো চক্র মানে সার্কেল, কোন সার্কেল, জেলার নাম। আচ্ছা, এখানে স্টুডেন্ট যে নাম হবে সেই নামটা লিখতে হবে, পিতার নাম লিখতে হবে বাবা। আচ্ছা, বিদ্যালয়ের ডাইস কোড যেটা হয় এক একটা বিদ্যালয় এক রকম হয়। 191 দিয়ে আমাদের শুরু হয় পশ্চিমবঙ্গে, একাদশ শ্রেণীতে 2025 শিক্ষাবর্ষে পড়াশোনা করছে। আচ্ছা, এখানে আবার পুনরায় লেখা আছে আমার ব্যাংকের বিবরণ নিচে দেওয়া হলো, তো সেখানে আবার ব্যাংকের নাম, এখানে শাখার নাম যে ব্রাঞ্চ, এখানে আইএফএসসি কোডটা দিতে হচ্ছে, অ্যাকাউন্ট নাম্বারটা আবার পুনরায় দিতে হচ্ছে এবং এখানে এটা ঘোষণা করতে হচ্ছে যে আমার জ্ঞান মতে সত্য কিছু গোপন করা হয়নি, কেবলমাত্র ট্যাবলেট এবং কম্পিউটার স্মার্টফোন কেনার জন্য এটা ব্যবহার করব।
এটা গেল। আচ্ছা, এইবার আমি ফর্ম ফিল আপটা দেখিয়ে দিলাম। এইবার হচ্ছে যে সমস্যাগুলো বেশিরভাগ আসছে প্রত্যেকটা স্কুলে, যে স্টুডেন্ট অ্যাকাউন্টগুলো ডোরম্যাট হয়েছে। ডোরম্যাট কাকে বলে? যেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে লেনদেন না করলে সেটা ডোরম্যাট বলে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা গার্জেনকে বলবো এবং স্টুডেন্টকেও বলবো যে আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে দেখা গেল আপনি 2 দিন পরে 200 টাকা রাখলেন, আর 4-5 দিন পরে আবার 200 টাকা অথবা 300 টাকা তুলে নিলেন। তার ফলে কী হলো? ব্যাংকটা সচল হলো, অ্যাকাউন্টটা। এক্ষেত্রে ডোরম্যাটটাকে অ্যাভয়েড করা যেতে পারে। আরেকটা কথা হচ্ছে, প্রথমত প্রত্যেক স্টুডেন্টের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাড করতেই হবে, ম্যান্ডেটারি। এটা না করলে কিন্তু কোনো ছাত্রছাত্রী ট্যাবের টাকা এই বছর পাবে না। আমি আবার বলছি, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা অ্যাড করতে হবে। এটা একটা গেল। এরপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এনপিসিআই ম্যাপিং আধার কার্ডটা, সেই ম্যাপিংটা হয়েছে কিনা চেক করার জন্য প্রথমেই আপনাকে যেতে হবে গুগলে। এই গুগলে গেলাম। গুগলে যাওয়ার পরে আমি এনপিসিআই লিখলাম এখানে। এই যে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা গেল। তারপরে এখানে চলে আসতে হবে কনজিউমার। কনজিউমারে আসার পরে এই যে পরপর গিয়ে এখানে এই যে ভারত আধার সিডিং এনাবল, এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে এইখানে আধার ম্যাপিং হিস্ট্রি, এই স্টুডেন্টের এই আধার কার্ড দিয়ে আমি চেক করতে পারবেন যে আধার কার্ডটা কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে। এখানে আধার নাম্বার দিলে, এবার যেটা বললাম যে ফোন নাম্বারটা অ্যাড করতে হবে, সেই নাম্বারে এই ক্যাপচাটা দিলে সেখানে ওটিপি যাবে, এবং সেই ওটিপিটা দিলে এখানে স্ট্যাটাসে দেখিয়ে দেবে যে কোন ব্যাংকের সঙ্গে যুক্ত আছে। এই এনপিসিআই ম্যাপিং যদি না হয়, কোনো ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এইটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাডটা প্রত্যেকে করাতে হবে, এবং সেই নাম্বারটা যেন সচল হয়, তাতে ফোনে ওটিপি যাবে। এরপরে হচ্ছে, এটা তো গেল। এরপরে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে বাংলা শিক্ষার পোর্টালে আইডি দেওয়া হবে। সেই আইডিটা দিয়ে স্টুডেন্ট নিজে ঢুকবে। এই যে সেলফ ডিক্লারেশন আছে, এই যে সাইট আছে এখানে, এই যে সেলফ ডিক্লারেশন gov.in, এই সাইটে ঢুকতে হবে। ঢুকে স্টুডেন্টকে জানাতে হবে যে আমি তরুণের স্বপ্ন যে স্কিমটা হচ্ছে, সেই বেনিফিটটা আমি নিতে চাই। এই যে সেলফ ডিক্লারেশন .gov.in, এইটাই ঢোকার পরে এই যে এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লাই না, এখানে বাংলা শিক্ষার পোর্টালে আইডিটা দিতে হবে। দিলেই যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে আধার কার্ডের সঙ্গে এবং স্কুলে যে নাম্বারটা দেওয়া থাকবে তাতে ওটিপি যাবে। সেই ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। এটা যে কোনো সাইবার ক্যাফে হোক, কোনো নিজে মোবাইলে হোক, সেটা সকলেই পারবে। তো এই কাজগুলো এই বছরে করণীয়। এই নিয়মটা করার মূল কারণ হচ্ছে, গত বছরে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন টাকা স্কুলে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এইসব জায়গায় চলে গেছে। তো সেটা যাতে না হয়, সেটার জন্য জেনুইন স্টুডেন্ট যেন সেই টাকাটা পায়, তার জন্য সরকার এই নিয়মটা করেছে, এবং সেটা খুব সুন্দর নিয়ম। তো আশা করছি এই ভিডিওটা সবার জন্য কাজে লাগবে। তো যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।